হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম ইন্ডাসইন্ড ব্যাংকের ওয়েব ভার্সন লঞ্চ হতে চলেছে, তো ফাইনালি সেটা কিন্তু টেস্টিং হয়ে গেছে। কিভাবে সেই পোর্টালটা দেখতে, সে লুকটা এত অসম লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যখন এই ওয়েবসাইটটা অর্থাৎ এই ওয়েবটা পেয়ে যাবেন নিজেদের সামনে, তখন বলবেন যে হ্যাঁ, আরডিসিএসপি নতুন একটা আপডেট নিয়ে এসছে। এই আপডেটের মধ্যে থাকছে আপনাদের এটিএম কার্ড, এই আপডেটের মধ্যে থাকছে ব্যালেন্স ইনকোয়ারি, উইথড্রল, ডিপোজিট, আইএমপিএস, এফডি, আরডি এবং কি এসবি সেভিং অ্যাকাউন্ট, সমস্ত কিছু আপনি একটা কম্পিউটারে এবং ল্যাপটপে খুলতে পারবেন। যখন আপনি মোবাইল ইউজ করবেন তখন কম্পিউটার ইউজ করা যাবে না, যখন আপনি কম্পিউটার ইউজ করবেন তখন মোবাইল ইউজ করা যাবে না, মানে দুটো একসঙ্গে চলবে না, ঠিক আছে? একটাই আপনাকে চালাতে হবে। তো আজকে আমরা দেখে নিব কিভাবে সেই নতুন পোর্টালটার যে লুকটা রয়েছে সেই লুকটা কিভাবে কোন কোন আইকন দিয়েছে আমাদের কাজ করার জন্য, এবং প্রথম ট্রানজ্যাকশন করার পর তারা টেস্টিংও করে নিয়েছে, ঠিক আছে? খুব শিগগিরই 2-1 দিনের মধ্যেই কিন্তু আপনাদের সবার মাঝে সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে। যখনই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সবার প্রথম আমাদের গ্রুপেই কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? তো যারা এখনও পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। যদি জয়েন হতে না পারো, ডেসক্রিপশনের নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং সেখানে গ্রুপের লিঙ্কও দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই সেই গ্রুপে গিয়ে লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যান, ঠিক আছে? দেখো, আজকের আমরা টপিকটা হচ্ছে এটাই যে নতুন যে ওয়েবসাইট বানিয়েছে সেই ওয়েবসাইটটা কীরকম দেখতে, কী কী আইকন দিয়েছে এবং কী কীভাবে আমাদের নতুন ফিচার্স আসতে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। ভিডিওতে যদি আপনারা প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা যখন ইন্ডাসইন্ড ব্যাংকের ওয়েবসাইটটা পাবেন তখন এই রকম কিন্তু আপনাদের দেখতে হবে, ঠিক আছে? আর দেখার কি সুন্দর অবশ্যই লাগছে আপনাদের। তো এই রকম প্রথম যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের দেখবেন যে এখানে প্রথম লেখা রয়েছে কি, যে আপনাদের ভারত মানি ফাইন্যান্সের যে লোগো এখানে লেখা রয়েছে, ঠিক আছে? এখানে দেখবেন আপনাদের লেখা রয়েছে ইন্ডাসইন্ড ব্যাংকের লোগো, আর এখানেও একটা লেখা রয়েছে আপনাদের ভারত মানি ফাইন্যান্স, ঠিক আছে? প্রথমে আপনাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ে আপনারা যদি ক্লিক করেন, আপনাদের দেখাচ্ছি আমি, এটা অন্য পেজ ধরেছে। হ্যাঁ, প্রথমের পেজটা হচ্ছে আপনাদের এইটা, ঠিক আছে? তো প্রথমে আপনাদের দেখবেন যে এখানে ভারত মানির ফাইন্যান্সের লোগো রয়েছে, এখানে ইন্ডাসইন্ড ব্যাংকের লোগো রয়েছে এবং এখানে আপনাদের লেখা রয়েছে ইন্ডাস বিএফআইএল ক্লাসিক, ঠিক আছে? এখানে আপনাদের লেখা রয়েছে আমাদের মোবাইলে যেরকম থাকে সেরকমই কিন্তু এখানে একটি লোগো লেখা রয়েছে। এখানে যা যা সার্ভিস সেগুলো আমি বলে আলোচনা করছি, ঠিক আছে? প্রথমে দেখেন যে এখানে আপনাদের লেখা রয়েছে কি, যে ভারত মানি এবং তার আগে নিচে লেখা রয়েছে ইউজার আইডি, ঠিক আছে? ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং এখানে লগ ইন করতে পারবেন। তারপরে নিচে দেখবেন যে ই এগ্রিমেন্ট লেখা রয়েছে। ই এগ্রিমেন্ট যারা 1 বছরের পর কি হয়, ওদের আইডি কিন্তু রিনিউ করতে হয়, ঠিক আছে? তখন কিন্তু এই ই এগ্রিমেন্টে গিয়ে আপনারা রেনু করতে পারবেন। তারপরে দেখেন এখানে লেখা রয়েছে চেঞ্জ রিকোয়েস্ট। চেঞ্জ রিকোয়েস্ট অনেক সময় মোবাইল নাম্বার, জিমেল আইডি, তারপরে মোবাইল ডিভাইস অনেক সময় চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে আপনারা এখান থেকে মোবাইল নাম্বার বা ডিভাইস চেঞ্জ করতে পারবেন। তারপরে দেখেন আমাদের ইন্ডাসইন্ড যে বিএফএলআই ক্লাসিক, তার মধ্যে কি কি অ্যাকাউন্টের বেনিফিট রয়েছে। সবার প্রথম আপনারা অ্যাকাউন্ট দিতে পারবেন, অর্থাৎ অ্যাকাউন্টের সঙ্গে এটিএম কার্ড দিতে পারবেন। আগে কি হতো, কাস্টমার আসতো আপনাদের দোকানে, অনেকজন বলতো যে আমার এটিএম কার্ড লাগবে, বাট আপনি এটিএম কার্ড দিতে পারতেন না। এখন কিন্তু আপনার অবশ্যই সেটা আর কাস্টমার বলবে না, কারণ আপনি এটিএম কার্ড এখান থেকে ইস্যু করতে পারবেন। তারপরে আপনাদের লেখা রয়েছে আধার সিডিং ডিবিটি, অর্থাৎ অনেকজন গ্যাসের টাকা বলো, পিএম কিষাণ টাকা বলো এবং আদার্স যে অন্যগুলো টাকা, সেই সমস্ত টাকা তারা ডিবিটি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে যদি তারা নিতে চায়, আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে আপনাদের রয়েছে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং। হোয়াটসঅ্যাপ ব্যাংকিং আপনারা রেজিস্ট্রেশন করলে 5 থেকে 10 টাকা কমিশন পাওয়া যায়, এবং হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ে যদি কোনো কাস্টমার রেজিস্ট্রেশন করে দেয়, সেক্ষেত্রে ওই কাস্টমারটা ওখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি বলো, মিনি স্টেটমেন্ট বলো, আদার্স যে কাজ সে সমস্ত কাজগুলো কিন্তু তারা করতে পারে, ঠিক আছে? তারপরে আপনাদের নেট ব্যাংকিং। নেট ব্যাংকিং আপনারা মোবাইল নাম্বার দিয়ে এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, ডেট অফ বার্থ দিয়ে ওপেন করতে পারবেন। নেট ব্যাংকিংটা ওপেন করে আপনি সেখান থেকে লোনের জন্য ই এগ্রিমেন্ট বলো এবং নাচ, এই সমস্ত জিনিসগুলো অ্যাক্টিভ করতে পারবেন। নাচ হলো কি, যে কোনো লোন ডিপার্টমেন্টে, যেমন আপনি বাইক নিতে গেছেন বা মোবাইল নিতে গেছেন, সেক্ষেত্রে আপনি ওইখানে যদি নাচ লাগিয়ে দেন তাহলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কাটার পারমিশনটা তারা পেয়ে যাচ্ছে। তারপরে আপনাদের মোবাইল ব্যাংকিং, একটি ইন্ডাস বলে মোবাইল ব্যাংকিং রয়েছে, সেই ব্যাংকিংয়ে গিয়ে আপনারা ট্রানজ্যাকশন বলো এবং নেট ব্যাংকিংয়ের যা সমস্ত ফ্যাসিলিটি, যা সমস্ত ইউজার অন্য ব্যাংকে পায়, সেই সমস্ত নেট ব্যাংকিংয়ে পেয়ে যাবে। তারপরে এখানে রয়েছে দেখেন মিনিমাম ব্যালেন্স রিকোয়ার অ্যাজ পার নর্ম, অর্থাৎ আপনাকে এখানে একটি প্রতি মাসে ব্যালেন্স মেনটেন করতে হবে।
সেটা 1000 টাকা হোক বা 1000 টাকা হোক সেটা মেনটেন করতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে চার্জও কাটা হবে। তৃতীয় যেটি অপশান রয়েছে সেই অপশানটি হচ্ছে এইরকম। আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা দেখেন অ্যাকাউন্ট ওপেনিং বলে একটি অপশান থাকবে এবং অ্যাকাউন্ট ওপেনে কী রয়েছেন, ফিক্সড ডিপোজিট রয়েছে। আপনারা এখান থেকে কাস্টমারের ফিক্সড ডিপোজিট করতে পারবেন, 6 থেকে 7% কমিশনও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে এখানে আসবেন, দেখবেন আপনাদের লোগো রয়েছে সেভিং অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা কাস্টমার সেভিং অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং রেকারিং ডিপোজিট এখান থেকে আপনারা এফডি, আরডি সমস্ত কিছু করতে পারবেন। তারপরে এসবি টু এফডি, মানে যাদের সেভিং অ্যাকাউন্ট রয়েছে তারা যদি এফডি করতে চায় সেক্ষেত্রে তারা এখান থেকে করতে পারবে। এই সমস্ত ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন। তারপরে যখন নেক্সট করবেন তখন আপনাদের দেখা রয়েছে ট্রানজ্যাকশন। এখানে ট্রানজ্যাকশন, প্রথমে ট্রানজ্যাকশনে আপনারা কী কী পাবেন, প্রথমে দেখেন লেখা রয়েছে কি ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফারের একটি লোগো দিয়েছে। ফান্ড ট্রান্সফার অর্থাৎ আপনি যখন আপনাদের আরডিসিএসপিতে কাজ করবেন তখন দেখবেন যে আপনারা যদি অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে লেখা রয়েছে আইএমপিএস ট্রান্সফার। আমরা কাস্টমারকে উইথড্রল করার পর যখন কাস্টমার 20,000 টাকা যখন আমরা উইথড্রল করে নিই তখন কাস্টমার কী করে আরও টাকা উইথড্রল করতে চাই, সেক্ষেত্রে 10 করে আমরা অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারি, সেটাকে বলে আইএমপিএস ট্রান্সফার। এই আইএমপিএস ট্রান্সফার করতে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে 50 টাকা কাটবে এবং সেই অ্যাকাউন্টটা মার্চেন্টের অ্যাকাউন্টে চলে আসবে, ঠিক আছে? এ তো আইএমপিএস ফ্যাসিলিটি দিয়ে কাস্টমার একসঙ্গে অনেক মোটা অ্যামাউন্টের টাকা কিন্তু নিয়ে যেতে পারে আমাদের কাছ থেকে। ক্যাশ উইথড্রল ফ্যাসিলিটি, আপনারা এখান থেকে যে কোনো ব্যাংকের ক্যাশ উইথড্রল করতে পারবেন উইদাউট চার্জে, ঠিক আছে? এবং সেখান থেকে আপনারা কমিশনও পাবেন 10-12 টাকা প্রত্যেক ট্রানজ্যাকশানে। তারপরে এখান থেকে দেখবেন আপনাদের ক্যাশ ডিপোজিট। ক্যাশ ডিপোজিট আপনারা সেই ব্যাংকে করতে পারবেন যেই ব্যাংক আপনাদের এখান থেকে ওপেন করা হয়েছে। যেমন ইন্ডাসইন্ড ব্যাংকের আমরা যে অ্যাকাউন্টগুলো ওপেন করি আরডি, এফডি, সেই অ্যাকাউন্টগুলোতে আপনারা ক্যাশ ডিপোজিট করতে পারবেন। আর আদার্স ব্যাংকে ক্যাশ ডিপোজিট করতে গেলে আইএমপিএস ফান্ড ট্রান্সফারে করতে হবে, ঠিক আছে? তারপর এখানে রয়েছে পারচেস। আমাদের যদি ভারত মানি ফাইন্যান্স কোনো কিছু প্রোডাক্ট লঞ্চ করে বা কোনো কিছু সিস্টেম লঞ্চ করে সেক্ষেত্রে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন এবং তার ফ্যাসিলিটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ব্যালেন্স ইনকোয়ারি, যে কোনো ব্যাংকের আপনারা এখান থেকে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন এবং তার বিনিময়ে আপনি একটা কাস্টমারকে রিসিভও বের করতে পারবেন। তারপরে দেখেন এখানে লেখা রয়েছে মিনি স্টেটমেন্ট। মিনি স্টেটমেন্টে আপনারা যে কোনো ব্যাংকের মিনি স্টেটমেন্ট বের করতে পারবেন এবং এখান থেকে আপনারা 10টা ট্রানজ্যাকশন শো করতে পারবেন। যদি বেশি ট্রানজ্যাকশন শো হয় মানে লাগে কোনো কাস্টমারের 1 বছর, 1.5 বছর, 2 বছর, সেক্ষেত্রে ওই কাস্টমারটাকে ইন্টারনেট ব্যাংকিং করে, ঠিক আছে, তারপরে কিন্তু ও কী করতে পারবে, স্টেটমেন্টটা বের করতে পারবে। তারপরে যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো আমি আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট। সার্ভিস রিকোয়েস্টে আপনারা যদি এখন যাবেন তখন কিন্তু দেখবেন এই রকম কিন্তু আপনাদের অপশানটা চলে এসছে, ঠিক আছে? তো সেই অপশানটা আপনাদের কি রয়েছে, আধার সেটিং বলে একটা অপশান রয়েছে। তারপরে আপনার আধার কার্ডের যে আপনারা আধার লিঙ্ক করেন সেখান থেকে অপশান রয়েছে। এখানে দেখবেন আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করার অপশান রয়েছে, ঠিক আছে? ডেট অফ বার্থ চেঞ্জ করার কি, আপনারা যখন দেখবেন যে কোনো কাস্টমারের ডেট অফ বার্থ চেঞ্জ করে নিয়ে এসছে সেক্ষেত্রে তারা ডেট অফ বার্থ এখানে কিন্তু চেঞ্জ করতে পারবে। তারপর এখানে রয়েছে কি নাম আপডেট। আপনাদের দেখবেন আধার কার্ডে অনেক সময় নাম মিসম্যাচ হয়, যদি তার ডকুমেন্টস ঠিক থাকে অনেক সময় অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এবং দেখবেন যে এপিএস ডিসেবল আপনারা এখান থেকে অন করতে পারবেন, অফ করতে পারবেন। তারপরে এখানে রয়েছে ভারত কানেক্টেড, এখান থেকে আপনারা যে কোনো ইসের বিল পেমেন্ট করতে পারবেন। অ্যাড্রেস আপডেট রয়েছে, নমিনি আপডেট রয়েছে, তারপরে মোবাইল নাম্বার চেঞ্জ আপডেট রয়েছে, এনরোলমেন্ট চার্জ রয়েছে, ঠিক আছে? এই সমস্ত আপডেটগুলো পাবেন এবং তো এই সমস্ত আপডেটগুলো আসতে চলেছে। কেমন লাগলো আপনাদের এই নতুন নতুন আপডেটগুলো, এবং খুব শিগগিরই আপনারা ওয়েবসাইটে কাজ করতে পারবেন। আগে কী হতো, মোবাইলে আমরা কাজ করতাম, মোবাইলে কাজ করে আমাদের মোটামুটি যারা কাজ করে কেউ মোবাইলে ট্রানজ্যাকশন করে না। এক্ষেত্রে কোম্পানি কিন্তু ট্রানজ্যাকশন দেখাতে পারে না, শুধু কোম্পানি ছাড়ে অ্যাকাউন্ট ওপেনিং হয়, ঠিক আছে? এবার যখন আমাদের ওয়েবসাইট চলে আসলো তখন কিন্তু ওয়েবসাইট থেকে আমরা ভালো কিন্তু কী করতে পারবো, কাজ করতে পারবো এবং ট্রানজ্যাকশান স্লিপ দিতে পারবো কাস্টমারকে। অনেকজন মোবাইলে যারা কাজ করছিল তারা কিন্তু স্লিপ দিতে পারছিল না। থার্মাল প্রিন্টার আমিও নিয়েছিলাম, বাট এখন থার্মাল প্রিন্টারকে আমি বিক্রি করব, আর এখন আমি কম্পিউটারে কাজ করব আর জেরক্স মেশিনে আমি স্লিপ বের করবো, ঠিক আছে? তো এখন ট্রানজ্যাকশান কিন্তু বাড়বে। এই কোম্পানিটা এটা কিন্তু খুব সুন্দর নতুন আপডেট নিয়ে আসতে চলেছে এবং আগামী দিনও আরও নতুন নতুন আপডেট পেতে যাবেন।